হ্যালো বন্ধুরা, আপনি যদি অ্যানিমেটেড মুভি লাভার হয়ে থাকেন তাহলে এই মুভিটি আপনার জন্য। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2021 সালে রিলিজ হওয়া পিলস অ্যাডভেঞ্চার নামক একটি অ্যানিমেশন মুভি। একটি ছোট্ট মেয়ে কীভাবে সাহস ও বুদ্ধি দিয়ে একটি রাজ্যকে বাঁচিয়ে নেয় তা আমরা এই গল্পের মাধ্যমে জানতে পারবো। তবে সবার কাছে অনুরোধ থাকবে, গল্পটি ভালো লাগলে র্যান্ডম মুভি এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের শুরুতে আমরা দেখতে পাই দুটি বেজি রাজপ্রাসাদ থেকে কয়েকটা হটডগ চুরি করে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। আর তখন খাবার দেখে ছোট্ট একটি বেজির বাচ্চা তাদের পেছন পেছন যেতে থাকে। আসলে ওই ছোট্ট বাচ্চাটার খুব ক্ষুধা লেগেছিল, কিন্তু সে তাদেরকে কিছুতেই ধরতে পারছিল না। যখনই সে ধরতে যাচ্ছিল তখনই সে বারবার নিচে পড়ে যাচ্ছিল। এরপর ওই ছোট্ট বেজিটি দেখে বাকি দুটি বেজি খাবার নিয়ে রাজার বড় মূর্তির উপরে চলে যাচ্ছে। তখন সে কোনো উপায় না পেয়ে অনেক কষ্ট করে ওই মূর্তির উপরে চলে আসে। আর ওখানে একটি ছোট্ট মেয়ের সাথে তার দেখা হয়ে যায়, যার নাম পিল। পিল আসলে একটা এতিম মেয়ে, পৃথিবীতে তার বাবা মা কেউই নেই। পিল ওই ছোট্ট বেজিকে দেখে বলে, তোমার অনেক ক্ষুধা পেয়েছে তাই না? আসো, এই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খাই। আসলে ওই বেজি দুটি পিলের খুবই ভালো বন্ধু। পিল ওই ছোট্ট বেজিকে বলে, তুমিও চাইলে আমাদের বন্ধু হতে পারো। এরপর সে তাকে বলে, ওই যে একটা ছেলেকে লড়াই করতে দেখছো, ওর নাম প্রিন্স রোল্যান্ড। আর কিছুদিনের মধ্যে ও এই রাজ্যের রাজা হতে যাচ্ছে। রাজা মারা যাওয়ার পর এই রাজ্য এখন তার সেনাপতি দেখাশোনা করে। এইভাবে সে তার বেজি বন্ধুদের সাথে সেখানে কথা বলতে থাকে। তারপর সে তাদেরকে নিয়ে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে লাফিয়ে লাফিয়ে মজা করতে থাকে। একসময় তারা রাজ্যের বড় একটা ঘন্টার কাছে চলে আসে। এরপর পিল বেজিগুলোকে বলে, ওই যে একটি বৃদ্ধ লোককে দেখছো, ওনার নাম ক্রোবার। উনি এই রাজ্যের খুবই ভালো একজন গার্ড। ক্রোবার তখন সেখানে একটি গর্ত খুঁড়ছিল। পিল তখন চালাকি করে বেজিগুলোর মাধ্যমে সেখান থেকে খাবার চুরি করে নেয়। যখন সে দৌড়ে পিলকে ধরতে আসে তখন সে তার নিজের খোঁড়া গর্তের ভিতর নিচেই পড়ে যায়। আসলে সে পিলকে ধরার জন্য ফাঁদ পেতেছিল, কিন্তু তাকে বোকা বানিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপর পিল ওই খাবারগুলো বেজিদের ভাগ করে দেয়। কিছু সময় পর তারা দেখতে পায় সেখানে কিছু ছেলে মেয়ে খেলা করছে, কিন্তু কোনো ছেলে মেয়ের বাবা মা তাদেরকে পিলের সাথে খেলতে দেয় না। সবাই তাকে খারাপ ভাবে এবং খেলার সাথী বলতে তার কেউই নেই। তখন সে বেজিগুলোকে নিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। রাতে উঁচু একটি টাওয়ারের ওপর একটি ছবি এঁকে সে মন খারাপ করে বসেছিল। আসলে তার কাছের বলতে কেউই নেই। এই কথা ভেবে তার খুব খারাপ লাগছিল। পরের দিন ঘোষণা করা হয় আজ রাজকুমারের 20তম জন্মদিন এবং আজ সে এই রাজ্যের রাজা হতে চলেছে। তাই রাজ্যের প্রজারা রাজকুমারের জন্য বিভিন্ন উপহার নিয়ে আসে। পিলও সেখানে ছদ্মবেশে চলে আসে, কিন্তু ক্রোবার তাকে মোটেও চিনতে পারে না। তো আজকের দিনটা ওই রাজ্যের সবার জন্য আনন্দের একটা দিন। আর সেখানে একটি ছোট্ট ছেলে আসে ম্যাজিক দেখানোর জন্য। তার বস তাকে ম্যাজিক দেখানোর বিষয়ে কথা বলতে থাকে, আর পিল তাদের কথা শুনে হাসতে শুরু করে। একটু পর ওই ছেলেটা পিলের সাথে কথা বলে, আর কিছু সময়ের মধ্যে তাদের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তার কিছুক্ষণ পর পিলের বেজিগুলো ক্রোবারের হাতে প্রায় ধরা পড়ে যাচ্ছিল, কিন্তু পিল তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এরপর রাজ্যের সৈন্যরা তাকে ধরার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু পিল সবাইকে ফাঁকি দিয়ে উঁচু একটি জায়গায় চলে আসে। সেখানে সে জাদুমন্ত্র করার জিনিসপত্র দেখতে পায়। কিছু সময় পর সেখানে সেনাপতি রাজকুমারকে নিয়ে চলে আসে। পিল তখন তার বেজিগুলোকে নিয়ে সেখানে লুকিয়ে পড়ে, কিন্তু একটি বেজি সেনাপতির কুকুরের কাছ থেকে হটডগ চুরি করে আনে। এরপর সেনাপতি রাজকুমারকে একটি ওষুধ দিয়ে বলে, যদি তুমি রাজা হতে চাও তাহলে তোমাকে এটা খেতে হবে। রাজকুমার তখন ওই ওষুধটি খেয়ে ফেলে। সেনাপতি বলে, গডমাদার নামক একজন জাদুকর জাদুটনা করে তোমার বাবাকে মেরে ফেলেছিল, আর আমরা তাকে রাজ্য থেকে বিদায় করেছি। এর কিছুক্ষণ পর ওই ওষুধ খাওয়ার কারণে রাজকুমার অর্ধেক মুরগি আর অর্ধেক বিড়ালের মতো হয়ে যায়। পিল এটা দেখে তখন চিৎকার করে ওঠে এবং সেনাপতি তাকে ধরার জন্য উঠে পড়ে লাগে। পিলকে খুঁজতে খুঁজতে সেখানে ক্রোবারও চলে আসে। রাজকুমারকে এরকম দেখে সে খুবই অবাক হয়ে যায়। সেভাবে এইসব হয়তো পিল জাদুটোনার মাধ্যমে করেছে। সেনাপতি তখন চালাকি করে পিলের ঘাড়ে সব দোষ চাপিয়ে দেয়। এরপর ক্রোবার ও সেনাপতি পিলকে ধরার জন্য খুবই চেষ্টা করে, তবে পিল কোনো প্রকারে নিজের জীবন নিয়ে সেখান থেকে বেঁচে আসে। সে রাজকুমারকে একটি জায়গায় নিয়ে বলে, এখন তোমার যে অবস্থা তাতে তোমাকে কেউই চিনতে পারবে না, শুধুমাত্র আমিই জানি তোমার আসল পরিচয় কি, তাই আমি ছাড়া তোমাকে সাহায্য করার মতো কেউই নেই।
পিল বলে, আমি তোমাকে একটি শর্তে সাহায্য করতে পারি, যদি তুমি আমাকে বলে দাও যে রাজ্যের গুপ্তধন কোথায় আছে। কিন্তু রাজকুমার তার কথায় রাজি হয় না। রাজকুমার তখন সাহায্যের জন্য তার আন্টির কাছে যায়, কিন্তু তার আন্টি তাকে চিনতে না পেয়ে লাথি মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন সে আবার পিলের কাছে আসে সাহায্যের জন্য। পিল তখন প্রিন্সেসের ছদ্মবেশ ধরে সেখান থেকে রাজকুমারকে নিয়ে পালাতে চায়, কিন্তু এত গার্ডদের ভিতর থেকে রাজকুমারকে নিয়ে পালিয়ে আসা আসলে খুবই কঠিন একটা বিষয়। তখন সেখানে পিলের ক্রোবারের সাথে দেখা হয়ে যায়। পিল বলে, আমি হচ্ছি অন্য রাজ্যের প্রিন্সেস। এই বলে সে কোনো প্রকারে রাজকুমারকে নিয়ে সেখান থেকে নিচে চলে আসে। নিচে আসার পর পিলের সাথে সেই ম্যাজিক দেখানো ছোট্ট ছেলেটির দেখা হয়ে যায়। তখন সে তাকে সবকিছু খুলে বলে। এরপর তারা রাজকুমারকে ঠিক করার জন্য অভিশপ্ত এক জঙ্গলে যাওয়ার জন্য ঠিক করে। পিল চাচ্ছিল ক্রোবারও যেন তাদের সাথে যায়, কিন্তু ক্রোবার সেখানে যেতে খুবই ভয় পাচ্ছিল, আর এখনও সে পিলকে চিনতে পারেনি। পিল তখন ক্রোবারকে অনেক রিকোয়েস্ট করে তাদের সাথে যাওয়ার জন্য। দেখা যায় রাজ্যের সবাই পিলকে প্রিন্সেস মনে করতে থাকে। ক্রোবার তাকে ঘোড়ার পিঠে বসিয়ে আস্তে আস্তে জঙ্গলের দিকে যেতে থাকে। অনেক দূরে যাওয়ার পর একটি জায়গায় তারা আশ্রয় নেয়। ক্রোবার তখন পিলকে মজার মজার খাবার রান্না করে দেয়। ওই রাতে তারা খেয়ে দিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সেনাপতি ডাকাতদের কাছে যায় পিলকে খুঁজে বের করে তাকে মেরে ফেলার জন্য। সে টাকার বিনিময়ে ডাকাতদের সাথে চুক্তি করে ফেলে। পরের দিন তারা তিনজন মিলে আবার তাদের যাত্রা শুরু করে। অনেকটা পথ হাঁটার পর তারা গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করে, কিন্তু কেউ তারা সেখানে গডমাদারের বাড়ি চিনে না। এজন্য তারা তিনজন তিন দিকে আলাদা হয়ে সামনের দিকে যেতে থাকে। কিন্তু কিছু সময় পর পিল সেখানে একটি পায়ের ছাপ দেখতে পায়, আর সেখানে সেই জাদুকরী গডমাদার চলে আসে। পিল তখন গডমাদারকে বলে, আমাদের রাজকুমারকে ঠিক করে দিতে হবে, কিন্তু গডমাদার রাগ করে সেখান থেকে চলে যায়। পিল তখন তার পেছন পেছন দৌড়াতে থাকে। অনেকটা পথ যাওয়ার পর সে গডমাদারের কাছে পৌঁছে যায়। গডমাদার বলে, আমি আসলে রাজাকে বিষ পান করাইনি, বরং সেনাপতি এই কাজ করিয়ে আমাকে দোষ দিয়েছে। পিল বলে, আমি জানি আপনি একজন ভালো মানুষ, দয়া করে আমাদের রাজকুমারকে সাহায্য করুন, কেবল আপনিই তাকে আগের মতো করে দিতে পারবেন। অনেক রিকোয়েস্টের পর গডমাদার সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। সে বলে, রাজকুমারকে ঠিক করতে যে ওষুধ প্রয়োজন সেটা আমার কাছে নেই, তুমি যদি ইউনিকর্নের বিষটা এনে দিতে পারো তাহলে আমরা রাজকুমারকে আগের মতো করে ফিরে পাবো। তবে এটা কিন্তু একদম সহজ কাজ নয়, বরং এই কাজে তোমার জীবনও চলে যেতে পারে। পিল বলে, আমি এই ওষুধ নিয়ে এখানেই ফিরে আসব। তারপর সে তার যাত্রা শুরু করে। অন্যদিকে সেনাপতি তার কুকুরের মাধ্যমে রাস্তা ফলো করে বিশাল সেনা নিয়ে সামনের দিকে এগোতে থাকে। পিল সবাইকে নিয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে তাদের গন্তব্যস্থানে পৌঁছে যায়। তখন সেখানে তাদের একটি রাখাল বালকের সাথে দেখা হয়। পিল ওই রাখাল বালককে বলে, আমরা এখানে ইউনিকর্নের বিষটা নিতে এসেছি, তুমি কি আমাদের সাহায্য করবে? এটা শুনে ওই রাখাল বালক বিশাল ইউনিকর্নে পরিণত হয়। তারপর সে তাদের ধরার জন্য তাড়া করে। তখন তারা জীবন বাঁচাতে দৌড়াতে থাকে। ইউনিকর্নটি প্রায় পিলকে ধরে নিয়েছিল। তখন ক্রোবার সাহসিকতার সাথে তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সেই বিষটা নিয়ে গডমাদারের কাছে চলে আসে। গডমাদার তখন ওষুধ বানিয়ে সেটা রাজকুমারকে খাইয়ে দেয়। তার কিছুক্ষণের ভিতর সে আবার আগের মতো হয়ে যায়। তার শরীরে কোনো কাপড় ছিল না, সেটার কারণে সে খুবই লজ্জা পেয়ে যায়। রাজকুমারকে ঠিক হয়ে যেতে থেকে ক্রোবার পিলকে অনেক ধন্যবাদ জানায়। পিল বলে, আমি তোমাকে একটি মিথ্যে কথা বলেছি, আসলে আমি কোনো রাজকুমারী নই, বরং তুমি যাকে ধরার জন্য উঠে পড়ে লাগতে আমিই সেই পিল। এটা শুনে ক্রোবার রাগ করে সেখান থেকে চলে যায়। সে বাইরে এসে দেখতে পায় সেনাপতি তার দল ও ডাকাত দল নিয়ে সেখানে চলে এসেছে এবং তাদেরকে চারদিক দিয়ে ঘিরে আক্রমণ শুরু করে দেয়। সেনাপতি তখন ক্রোবারের উদ্দেশ্যে তীর নিক্ষেপ করে। তখন পিল নিজের জীবনের কথা চিন্তা না করে তীরটি তার নিজের গায়ে নিয়ে নেয়। সেনাপতি তাদের সবাইকে ধরে রাজ্যে নিয়ে আসে। সবাই ভাবছিল তীর লাগার কারণে পিল হয়তো সেখানে মারা গেছে, কিন্তু কিছু সময় পর দেখা যায় তীরটি আসলে ক্রোবারের দেওয়া কাঠের পুতুলের ওপর লেগেছে, আর এই যাত্রায় সে বেঁচে যায়। এরপর দেখা যায় রাজকুমার একটি পাথরের টুকরো ধরে ঝুলে আছে। পিল তখন অনেক খোঁজাখুঁজির পর গডমাদারের দেওয়া ঝাড়ু পায় এবং সেই ঝাড়ুর মাধ্যমে রাজকুমারকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সবাইকে বাঁচানোর জন্য রাজপ্রাসাদের দিকে যেতে থাকে। যাওয়ার সময় রাজকুমার পিলকে বলতে থাকে, আসলে আমি জানি না আমাদের রাজ্যের ধন সম্পদ কোথায় লুকিয়ে আছে। পিল বলে, ওসব কথা পরে হবে, এখন আমাদের যে কোনোভাবে গডমাদার ও ক্রোবারকে বাঁচিয়ে নিতে হবে।
সেনাপতি তখন ক্রোবারকে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু পিল এসে তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। সেনাপতি তখন সেই জাদুটুনা করার ঘরে চলে যায়। সেখানে গিয়ে সে একটি জাদুকরী ওষুধ বানিয়ে ফেলে। এরপর সে ওই ওষুধটা তার কুকুরকে খাইয়ে দেয়। তারপর ওই কুকুরটা বিশাল একটা দানবের রূপ নেয়। কুকুরটা তখন ড্রাগনের মতো মুখ দিয়ে আগুন বের করতে থাকে এবং পিলকে ধরার জন্য তাকে তাড়া করে। অন্যদিকে রাজকুমার সাধারণ মানুষদের সব কিছু বুঝিয়ে সেনাপতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। গডমাদার সেনাপতির কুকুরকে ঠিক করার জন্য একটি ওষুধ বানিয়ে ফেলে। সে যখন ওষুধটা পিলকে দিতে যাবে তখনই সেনাপতির কুকুর তাকে আক্রমণ করে এবং তাকে নিচে ফেলে দেয়, আর পিলকে মুখে নিয়ে অনেক উঁচুতে চলে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পিলের সেই বেজিগুলো গডমাদারে সে জাদুকরি ঝাড়ু দিয়ে সেনাপতির ওপর আক্রমণ করতে থাকে। পিল কোনো রকমে সেখান থেকে বেঁচে গডমাদারের দেওয়া সেই ওষুধটি ক্রোবারের কাছে দেয়, কিন্তু তখনই সেটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়। আসলে কোনোভাবেই তারা সেনাপতিকে পরাজিত করতে পারছিল না। পিল তখন একটি বাক্স দেখতে পায়। পিল সেটা ফেলে দিয়ে সেনাপতিকে বলে এটার ভিতরে গুপ্তধন লুকিয়ে আছে। সেনাপতি তখন লোভে পড়ে ওই বাক্সের পেছনে যেতে থাকে। অন্যদিকে পিল একটি হাড্ডির মাধ্যমে ওই ওষুধকে সেখান থেকে তুলে নেয়। এরপর সে ওষুধ মাখানো হাড্ডি নিয়ে প্রাসাদের একদম উঁচুতে চলে আসে। সেনাপতি ওই বাক্সের ভিতর কোনো গুপ্তধন খুঁজে পায় না, তাই সে তার কুকুর নিয়ে পিলদের উপর আক্রমণ করতে যায়। কিন্তু পিল তখন হাড্ডিটি কুকুরের দিকে ছুঁড়ে মারে এবং সে সেটা খেয়ে ফেলে। এরপর সে আবার বড় দানব থেকে ছোট্ট কুকুরে পরিণত হয়। সেনাপতি তখন নিচে পড়ে যায়, কিন্তু রাজার মূর্তিটা তখন ভেঙে যাচ্ছিল। ক্রোবার তখন তাদেরকে একটি কামানের ভেতর ঢুকিয়ে দিয়ে নিজে নিচে পড়ে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওই বিশাল মূর্তিটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পিল ও বাকি সবাই তখন কামানের ভেতর থেকে কোনো রকমে বেরিয়ে আসে। পিল সেখান থেকে বের হয়েই ক্রোবারকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর সে ক্রোবারকে খুঁজে পায়। এরপর সে ক্রোবারকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর ক্রোবারের জ্ঞান ফিরে আসে। এখন পিল এই রাজ্যের সবার সাথে সুখে শান্তিতে বাস করতে থাকে, আর গডমাদার সেখানে ছোট্ট বাচ্চাদের স্কুলে জাদু শেখায়। এভাবে একটা সাধারণ মেয়ে একটি রাজ্য ও রাজকুমারকে বাঁচিয়ে নেয়। তো ভিউয়ার্স, কেমন লাগলো গল্পটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভির এক্সপ্লানেশন নিয়ে।